আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে মজাদার হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল ছোলার ডাল বা বুটের ডাল তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এজন্য প্রথমেই একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি বুটের ডাল। 2 কাপ বুটের ডাল আমি প্রায় 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে এই ডালটা এখানে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 6 কাপ নর্মাল পানি। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। হালকা নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি বলক চলে আসার পর চুলার হিট মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে। তো আমার ডালগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আপনারা এরকম করে আঙ্গুলে নিয়ে চেক করে দেখবেন যে এটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এটা একদম গলেও যাবে না, আবার শক্তও থাকবে না। তো ডালগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 5টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো হালকা ভেজে নিতে হবে। এখন দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, হাফ চা চামচ আস্ত জিরা। সব কিছু নেড়েচেড়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিচ্ছি 4-5টা লবঙ্গ, 4টা সাদা এলাচ আর একটা কালো এলাচ। এখন এই গোটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি ছোট কিউব করে কেটে নেওয়া পাকা টমেটো। দিচ্ছি সামান্য পানি। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব কষানো হয়ে যাওয়া পর্যন্ত। তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেলও ভেসে উঠেছে। এখন দিচ্ছি 5-6 ফালি কাঁচামরিচ। কাঁচামরিচের সাথে সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যে ডালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কিন্তু পুরোটা দেইনি। এখানে হাফ কাপ ডাল আমি আলাদা করে রেখেছি, এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন নেড়ে চেড়ে এই ডালগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। ডাল সিদ্ধ করার যে পানিটা আমি ঝরিয়ে নিয়েছিলাম সেটা ফেলে দিইনি। এখানে আমি ওই পানিটা আবারও ব্যবহার করব, আর ওই পানিটা দিয়েই ওই হাফ কাপ তুলে রাখা ডালটাও ব্লেন্ড করে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডাল সিদ্ধের ঝরিয়ে রাখা পানিটা দিয়ে দিলাম। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ভালো করে বলক চলে আসা পর্যন্ত। লবণের পরিমাণটা বুঝে দিবেন, কারণ ডাল সিদ্ধর সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম। তো বলক চলে এসেছে। এখন যেই ডালটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে ডালটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে। নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই ডালটা আরেকটু ঘন হওয়ার জন্য। শেষের দিকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 5-6 ফালি কাঁচামরিচ। তো ডালটা এরকম ঘনত্বে যখন চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু থিক হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।